নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। পপ কিচেনে সবাইকে স্বাগত। আজকে দেখুন না, দাদা বাজার থেকে নিয়ে চলে আসলো ইলিশ মাছ। অসময়ের ইলিশ মাছ ঠিকই, কিন্তু মাছগুলো দেখতে দেখুন ভালোই, শুধু সাইজে সামান্য একটু ছোট। আজ আমি আপনাদের দেখাবো ইলিশ মাছ ভাপা। তাহলে চলুন মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে নুন আর হলুদ মাখিয়ে দেব। আগে থেকে নুন হলুদটা মাখিয়ে নিলে কি হবে, নুনটা ভেতরে ঠিক মতন ঢুকে যাবে আর স্বাদটা সুন্দর হবে। মাছে আমি আগেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার দেখুন, আমি নিয়েছি সর্ষে, অল্প সাদা জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এবার আমি সর্ষেটাকে জলে ভিজিয়ে দেব। এবার চলুন এগুলোকে শিলে বেটে নেব। বন্ধুরা, আমি এবার নিয়ে নিয়েছি শিল। এবার এতে দিয়ে দিচ্ছি এক এক করে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, আর ধুয়ে রাখা সর্ষে। এই সর্ষের মধ্যেই দিয়ে দেবো আমি আবার নুন। তার কারণ নুন দিয়ে যদি সর্ষেটা বাটা হয় তাহলে ঝাঁঝটা খুব সুন্দর পাওয়া যায়। বন্ধুরা, তাহলে মশলা বাটা একদম কমপ্লিট। দেখুন কি সুন্দর, একেবারে চন্দনের মতন বাটা হয়েছে মশলাটা। এবার আমি পাত্রে তুলে নেব। এই দেখুন, এবার তাহলে মশলাটাকে মাখিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো আরেকটু হলুদ, আর একটু লবণ, আর দেব সর্ষের তেল। এবার মাছগুলোকে আমি সুন্দর করে মশলা মাখিয়ে নেব। দেখুন কি সুন্দর মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ভাপে বসাবো। চলুন তাহলে গ্যাসের কাছে যাওয়া যাক। মশলা মাখানো মাছটাকে আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দিচ্ছি আরেকটু তেল ওপর থেকে। আর দিয়ে দেব মশলা ধোয়া জলটা। গ্যাস আমি ধরিয়ে দিয়েছি বন্ধুরা, আর আমি দিয়ে দিচ্ছি না ফাটানো গোটা কাঁচা লঙ্কা। যার ঝাল বেশি লাগবে সে ওই লঙ্কাটাকে পাতে ডলে নেবে। এবার আমি এটাকে চাপা দিয়ে দেব। আস্তে আস্তে হবে, বেশি জোরে জাল দেব না, মিষ্টি আছে হবে, তাহলে মাছটা খেতে সুন্দর লাগবে। এবার তাহলে একবার খুলে দেখি কেমন হলো। এবার চলুন তাহলে ঢাকনা খুলে দেখা যাক কেমন হয়েছে। দারুণ সেন্ট বের হয়েছে।
হয়ে গেছে, এবার নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, ইলিশ ভাপা কমপ্লিট। এবার আমি ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেব। এবার আমি নামিয়ে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। গরম গরম ভাতে আর এই ইলিশ মাছ ভাপা যদি খাওয়া হয় তাহলে হয়ে যাবে লাজবাব। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। তাহলে বন্ধুরা, ইলিশ ভাপা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত। টাটা।